ওই লম্বা ব্লক স্যার, ওখান থেকে ওই রাস্তা পর্যন্ত এই যে মানে এইখানে স্যার যে আমাদের এটা সহ এটা আমরা করে দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে তাদের ব্যাপারে এখনও জনগণের যেহেতু সংশয় যায়নি, কষ্ট যায়নি, তো সেটা আমাদেরকে নিষ্পত্তি করতে হবে, নিষ্পত্তি একটা পথ খুঁজে বের করতে হবে। কিন্তু বাংলাদেশ সবার জন্য, এবং এখানে আমাদের অবশ্যই শিল্পকর্ম সবার জন্য খোলা এবং সবার জন্য এখানে পার্টিসিপেট করতে পারবে, সেটা চাই। আমরা কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ না, মুক্তিযুদ্ধ এক ব্যক্তিকে কেন্দ্র করে হয়নি, এক দলকে কেন্দ্র করে হয়নি। এই ইতিহাসটাকে গত 15 বছর ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। 7ই মার্চের ভাষণ আমি শুনেছিলাম, আমি তখন গায়ে কাঁটা দিয়ে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, উত্তেজিত হয়ে গেছিলাম এই কথাগুলো শুনে। কিন্তু সে 7ই মার্চের ভাষণ গত 15 বছর ক্রমাগত জোর করে শোনাতে 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 এক পর্যন্ত কান ঝালাপালা হয়ে গেছে। এই যে বিগত রাষ্ট্র যে বোঝেনি, সরকার যে বোঝেনি, সেটা খুব দুঃখের বিষয় যে একটা রাষ্ট্র পরিচালনা করছে, তার সরকার বুঝতে পারছে না যে মানুষ কি চায়। সবাইকে সব ক্রেডিট দিতে হবে। বামপন্থী আন্দোলন নিয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশে, এবং মুক্তিযুদ্ধে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগে তাজউদ্দিন আহমেদ সাহেব একটা বড় ভূমিকা পালন করেছেন, যাকে ছাড়া মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না, একেবারে রাষ্ট্রই থাকতো না, হয়তো ভেঙেই যেত পুরোটা। উনি সংহত করেছেন, একত্রিত করেছেন পুরো দলকে, তার কোনো নাম আমরা শুনিনি। তো এই জায়গাতে খুব ভুল হয়েছে, গণ্ডগোল হয়েছে। কাজেই আমরা আশা করব এই ভুলটা কাটিয়ে উঠতে পারবো। আমরা আশা করব কাউকে বাদ দিয়ে না, যারা ভুল করেছেন তারা ভুলটা স্বীকার করে তাদের জায়গাটা একটা তৈরি করেন, যেন আমরাও আমাদের কষ্টটা ভুলতে পারি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কষ্ট ভুলতে পারে। আমরা সবাই মিলে, আপনাদের সহ সব দল, সব মত, সব চিন্তা নিয়ে আমরা যেন একসাথে কাজ করতে পারি। সেইটার জন্যই শিল্পীদের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যেন আমাদেরকে এখন এই পথটা দেখাতে পারেন, তাদের গানের ভেতর থেকে, নাটকের ভেতর থেকে, ছবি আঁকার ভেতর থেকে নতুন বাংলাদেশের পথটার বীজটা বপন করতে পারেন, অন্তপক্ষে চিন্তাটা যেন বপন করতে পারেন। উত্তর চাই না শিল্পীদের কাছ থেকে, কিন্তু প্রশ্নগুলোর যেন আমাদের দর্শকের, আমাদের মানুষের মনে বপন হয়, যাতে করে সেখান থেকে স্ফুরণ ঘটবে, সেখান থেকে বড় বড় গাছ হবে, চিন্তার নতুন নতুন পথ হবে। বাংলাদেশ হাজার মালভূমির দেশ, এটা কোনো একটা মতের দেশ না। হাজার হাজার নদী আছে আমাদের এখানে, সে হাজার নদীর, হাজার মালভূমির দেশ, চিন্তার মালভূমির দেশ। এই দেশটাকে আমরা এখন নতুনভাবে চিন্তা করতে চাই। অস্থিরতা আছে অবশ্যই, কারণ একটা বড় নিষ্পেষণের সময় গেছে, কিন্তু ওই অস্থিরতা কাটবে, আমি আশাবাদী, এবং আমি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করি।